এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলকদ, জিলহজ, মুহররম 11, 12, 1 আর রজব মাস, রমাদানের আগের মাসটি যখন শুরু হবে, আর কিছু করতে পারেন না পারেন, অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলেন। নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন। কেন? কারণ সম্মানিত মাস যাচ্ছে। আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নেই, নিশ্চয়ই এই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তাআলা 12 মাসে বিভক্ত করেছেন। 12 মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই এটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন। এটা কারোর সৃষ্টি, কারোর আবিষ্কার নয়। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর দেওয়া সেই 12 মাসের যে সংস্কৃতি বা ধারণা, গোটা পৃথিবীতে নানাভাবে সেটা মানুষ পালন করে। কোথাও ঈসাই বর্ষ পালন হয়, কোথাও বাংলা বর্ষ পালন হয়, কোথাও অন্য কোনো বর্ষ পালন হয়। বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে। এর মধ্যে হিজরি বর্ষের 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। সেই সম্মানিত যে 4 মাস, এই 4 মাস সম্পর্কে সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন মুতাওয়ালিয়াত, সেই সম্মানিত 4 মাসে 3টা হলো বাই সিরিয়াল, ধারাবাহিক। সে ধারাবাহিক 3 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। বলতে হবে সাথে, জিলকদ, জিলহজ, মুহররম। সিরিয়ালে মাসের কততম মাস? হিজরি বর্ষের কততম? 11, 12, 1। এই 3টা হলো ধারাবাহিক সম্মানিত 3 মাসের 3টা। অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে শাওয়াল আসে, এই শাওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে 3 মাস, এগুলো হলো সম্মানিত মাস। ওয়ারাজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4র্থ মাসটা হলো রজব মাস, যেটা জুমাদা সানি আর রজবের মধ্যবর্তী, শাবানের মধ্যবর্তী। অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা, তাহলে এটা হলো সম্মানিত 4 মাসের একটা। ভাইরা আমার, এই কথাটা এর আগেও যারা জানতেন, আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তোলেন। খুবই অল্প সংখ্যক মানুষ। তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সেটা হলো সম্মানিত 4 মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা, সেটার কোনো আলোচনা নাই, সব কিছুর ঊর্ধ্বে। রমজান মাসের পরে হিজরি বর্ষের 4টি সম্মানিত মাস আছে। এই 4টি সম্মানিত মাসের মধ্যে 3টা ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর 4র্থ মাসটা হলো রমজান মাসের আগের মাস, অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আছি, রজব মাস, এই মাসটা। তাহলে এই ইলমটা, এই কোরআনের ধারণাটা, এটা আজকে থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই ইলমটা নিলে লাভ হবে কি? লাভ হবে এই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন, সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না? কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন, সে মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের কর্তব্য না কর্তব্য না? এখন আমরা যদি কাউকে না চিনি, তাকে কি মর্যাদা দেওয়া যাবে? আপনি ডিসি অফিসে চাকরি করেন, নতুন বাংলাদেশে পুরাতন ডিসি পরিবর্তন হয়ে নতুন ডিসি সাহেবের এখানে পোস্টিং হয়েছে। আপনি বিমানে করে ঢাকায় আসছেন, আপনার পাশের সিটেই ডিসি সাহেবও বসে আসছেন, উনি যোগদান করার জন্য আসছেন। আপনি ডিসি অফিসের একজন সাধারণ কর্মচারী। পাশের সিটে যে বেচারা আসছে, যে লোকটা আসছেন, তিনি ডিসি হিসাবে এখানে জয়েন করবেন। আপনি জানেন না যে তার অধীনেই আপনার কাজ করতে হবে সামনে। তাহলে সেক্ষেত্রে আপনি পাশের সিটের লোক হিসাবে তাকে বিশেষ কোনো কেয়ার কি করার কথা? কিন্তু যদি আপনি টের পান, জানতে পারেন যে উনি এখানে জয়েন করবেন এবং তার অধীনে আপনার কাজ করতে হবে, তাহলে আপনার ভিতরে একটু পরিবর্তন হবে নাকি হবে না? কথাটা পরিষ্কার না?
পরিবর্তন হবে না? আপনি নড়ে চড়ে বসবেন, স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবেন, ঠিক না ঠিক? পরিচয় না জানলে তো আপনি সম্মানও দিতে পারবেন না, উল্টাপাল্টা আচরণ করে বরং অফিসে আইসা বিপাকেও পড়তে পারেন, ঠিক না ঠিক? ভাইরা আমার, ঠিক একইভাবে এই যে একটা মাস চলে যাচ্ছে, মাসের অর্ধেক প্রায় চলে গেল, এই মাসটা যে সম্মানিত মাস, এই সম্পর্কিত ধারণা এদেশের প্র্যাকটিসিং মুসলমান, নামাজি মুসলমান, মসজিদে আসা মুসল্লি, ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের 80 থেকে 90% মানুষ এখনো জানে না। একটা হারিয়ে যাওয়া ধারণা, সাধারণ বিষয় নয়, খুচরা বিষয় নয়, কোরআনের বিষয়, এক নয় একাধিক আয়াতে যে বিষয় আল্লাহ আলোকপাত করেছেন, এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে, একবারের জন্য আপনার এই চিন্তাও মাথায় আসে নাই যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি, অতিক্রম করছি, একটি সম্মানিত মাস পার হচ্ছে, আপনি একটু নড়ে চড়েও বসেন নাই, তাহলে বোঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা, সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা, অবজ্ঞা করা, অবহেলা করার দায়ে আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আজকে যে আমরা জানলাম, এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলকদ, জিলহজ, মুহররম 11, 12, 1 আর রজব মাস, রমাদানের আগের মাসটি যখন শুরু হবে, আর কিছু করতে পারেন না পারেন, অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলেন। নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন। কেন? কারণ সম্মানিত মাস যাচ্ছে, আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নেই, নিশ্চয়ই এই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে, সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন। আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আপনার শ্বশুর মশাই, হবু শ্বশুর, এখনো বিয়ে হয় নাই, সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে, আগদ হবে, বিয়ে শাদী হবে, শ্বশুর মশাই তিনি আসছেন, আপনি বসে আছেন সোফায় সাধারণ মুডে যখন বসে থাকবেন আপনি, আপনার হবু শ্বশুর, নতুন নতুন শ্বশুর হবে ভাব যখন হয়, তখন শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোকদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা, সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলেটাও সবচেয়ে আদবে লেহাজি ছেলে হয়ে যায়, ঠিক না ঠিক? বিয়ের দিন জামাই হিসাবে যখন যায়, এলাকার সবচাইতে বাজে ছেলে যেটা, সেও দেখবেন এত সুন্দর ইনোসেন্ট, এত সুন্দর নম্র ভদ্র আদবে লেহাজি সাইজা নাটক করে হলেও সেখানে ওই মুড এসে যাওয়ার চেষ্টা করে, ঠিক না ঠিক? এখন শ্বশুর যখন আসে, আপনি যদি জানতে পারেন যে এই লোকটা আমার শ্বশুর হতে যাচ্ছে, আপনি সোফায় বসে আছেন, উনি ঢুকছে, কি করবেন? যেমনি ছিলেন আপনি থাকবেন? লাভ দিয়ে উঠার চেষ্টা করবেন, ঠিক না ঠিক? আব্বা বলবেন না আঙ্কেল বলবেন, এটা নিয়ে টেনশনে পড়ে যাবেন, ঠিক না ঠিক? নড়ে চড়ে উঠবেন। আর যদি অন্য সাধারণ মানুষ আসে, চিনেন না, তাহলে হয়তো আপনি ড্যাম কেয়ার ভাবে বসে থাকবেন। রজব মাস প্রবেশ করার পর আপনি যদি জানেন যে একটা সম্মানিত মাস প্রবেশ করেছে, আল্লাহ সম্মান দিয়েছেন, সাথে সাথে আপনি নড়ে চড়ে বসবেন। নড়ে চড়ে বসা কি? অন্য সময় ফজর নামাজের জামাতে গাফিলতি হলেও রজব মাস যাচ্ছে এই কথা মনে করে তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন, কারণ সম্মানিত মাস যাচ্ছে, আল্লাহ সম্মান দিয়েছেন। আমি যদি নড়ে চড়ে না বসি, আমি যদি আমলের জন্য নড়ে চড়ে আমি নিজেকে প্রস্তুত না করি, তাহলে আল্লাহর দেওয়া সম্মানিত মাসের প্রতি আমি অবহেলা এবং অবজ্ঞা প্রদর্শন করে বেয়াদব হলাম। ভাইরা আমার, ধারণাই নেই সমাজে, আলোচনাই নেই। মসজিদের ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ, সম্মানিত মাসগুলো যখন আসবে প্রতিটা মসজিদে মসজিদে এ সম্পর্কে আলোচনা করবেন, আলোকপাত করবেন, আমাদের ভাইদেরকে ধারণা দিবেন। অনেক ভাই আছেন 50-60 বছরের মুসলমান, তার জীবনে 50 বার সম্মানিত মাস এসেছে, একটি বারের জন্য তিনি কেয়ারও করেন নাই, জানেনও না, তার মাথায় আসেই নাই রজব কি আর জমাদে সানিয়া কি, কোনো পার্থক্য নাই, কোনো ব্যবধান নাই, কোনো ভাবলেশ নাই। এর মানে হলো আল্লাহর দেয়া সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন আমি করলাম না, স্পষ্ট আল্লাহর দেওয়া মর্যাদার প্রতি অবজ্ঞা, অসম্মান এবং বেয়াদবি।
ভাইরা আমার, তাহলে এখন থেকে সম্মানিত মাস যখনই আসবে, এই মাসকে সম্মানিত মাস হিসাবে আমরা একটু কেয়ার করব, চেষ্টা করব না ইনশাআল্লাহ? সেদিন কোন এক ভাইয়ের সাথে দেখা, হঠাৎ করে আমার অফিসে এসছেন, ভাই কানাডা থাকেন। তো আমরা যখন নাস্তা অফার করলাম, সবাই নাস্তা খাচ্ছি, উনি বলেন আমি রোজা আছি। আমি বললাম কি উপলক্ষে রোজা আজকে? সোম না, বৃহস্পতি না, আইয়ামে বীজ না, হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কিসের রোজা? তুমি বললেন না, কোনো মাসনুন রোজা না, যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে, সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে, কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি। একে তো শীতকাল, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন, আবার সম্মানিত মাস আল্লাহ সম্মান দিয়েছেন, সেজন্য আমি নিজের উদ্যোগে সুন্নাহ হিসাবে না, একটু নফল আমল করার চেষ্টা করেছি। আমার দিলটা শীতল হয়ে গেছে শুনে। উপস্থিত যারা ছিল সবাইকে বললাম, দেখেন, এটাকে বলা হয় কোরআনের শিক্ষা, এটাকে বলা হয় হাদিসের শিক্ষা। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান ঝালাফালা করে ফেললাম, একেবারে ওয়াহ কি ওয়াজ হয়েছে, কি ওয়াজ শুনলাম, এই সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম, কিন্তু কিছু শিখতে পারলাম না। জীবনে কোনো পরিবর্তন হলো না, কোনো চেঞ্জ আসলো না, কোনো আমল আসলো না, কোনো বদামল ছাড়া হলো না। এটা কখনো দ্বীনের শিক্ষা অর্জন হতে পারে না। এই জন্য ভাইরা, আজকের মাহফিল থেকে আমরা যে এ সম্পর্কে নিজেরা এই ইলমকে আমল করব, চর্চা করব যখন সম্মানিত মাস আসে, এবং নিজের পরিবারের সদস্য বন্ধু বান্ধবের মধ্যে এই বিষয়গুলো শেয়ার করব, যে সম্মানিত মাস সম্পর্কে ধারণা সম্পর্কে তোমার জানা আছে কিনা বন্ধু, চলো আমরা আলোচনা করি। কোরআনে আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন, শেয়ার করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সম্মানিত মাস সম্পর্কে যে ধারণা বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে, কোরআনের আমল সাধারণ খুচরা বিষয় না, অথচ হারিয়ে যাচ্ছে, ধারণাই নাই, এই গোটা প্যান্ডেলের মধ্যে 2-4-5 জন ছাড়া বাকিরা আমরা জানি না। তাহলে এটা সম্পর্কে আমরা চর্চা, আলোচনা, আমল বাড়াবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, সম্মানিত মাসে আমরা কি করব? ভাইরা আমার, সম্মানিত এই মাসগুলোতে স্পেশাল বা বিশেষ কোনো একটি করণীয় আলাদা করে কোরআন হাদিসে কোথাও আসে না যে এটা করতে হবে। বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো রোজা নাই। আরবে জাহিলি যুগের মানুষরা রজব মাসে অনেক কিছু করত। এখনো আরবে রজব মাসে ওমরা করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয়, এটাকে বলা হয় ওমরায়ে রজবিয়া। রজব মাসে একটা বিশেষ পশু জবে হতো জাহিলি যুগে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উঠে এসেছে। মুসলমানদের জন্য রজব মাসে বা সম্মানিত মাসে করার মতো আলাদা কোনো আমলের কথা কোরআন হাদিসে বলা হয়নি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন, এজন্য রুটিন যে আমলগুলো আছে, যেগুলো আমরা অন্য মাসেও করি, সেগুলো এই মাসগুলোতে সম্মানিত মাস হওয়ার কারণে বিশেষ গুরুত্বের সাথে করব। 5 ওয়াক্ত নামাজ 12 মাসই পড়তে হবে। রমজান আসলে যেরকম তার বিশেষ গুরুত্ব আসে, সম্মানিত মাসের কারণে ওই 5 ওয়াক্ত নামাজকে আমরা বিশেষ যত্ন সহকারে আদায় করবো ইনশাআল্লাহ।